এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। একটি আবাসনের ঘরে আগুন লেগে আগুনে ঘরটি ভস্মীভূত হয়। দুটি ইঞ্জিন এসে সেই আগুন নেভায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার অঞ্চলে গড়িয়া প্লেস নামে একটি আবাসনে সোমবার দুপুরে। স্থানীয় বাসিন্দা জানাচ্ছে, ওই আবাসনে একটি ঘরে ফ্রিজ এসির ব্যবসা করত। একটি ফ্রিজ খারাপ হয়ে যাওয়া গ্যাস লাগাতে গিয়ে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দমকল দপ্তরে খবর দিলে দমকল দপ্তরে দুটি ইঞ্জিন এসে সেই আগুন 1 ঘন্টার প্রচেষ্টায় নেভায়। তবে এই আগুন লাগার ঘটনায় হতাহত কেউ হয়নি বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। দমকল বাহিনী আধিকারিকরা এই নিয়ে তদন্ত শুরু করেছে। নরেন্দ্রপুর থানার খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশও ছুটে আসে, তারাও এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই সম্বন্ধে কী বলছে তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। কালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক, নাম দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। এটা দুপুরবেলা একটা আকস্মিক দুর্ঘটনা হয়, একটা আগুন লাগে। এখানে রেন্টে ফ্রিজ, এসি সারাবার একটা ব্যবসা চলছে। এই সিলিন্ডারগুলো হঠাৎ বাস্ট করে, সেটা থেকে এই দুর্ঘটনা। কিন্তু ফায়ার ব্রিগেড তৎক্ষণাৎ এসে রেস্কিউ করে এবং দুর্ঘটনা থেকে কেউ হতাহত হয়। কতগুলো ফায়ার ব্রিগেডের ইঞ্জিন ছিল? দুটো ইঞ্জিনই এটা রেস্কিউ করতে পারে। এবং সত্যিকারের ফায়ার ব্রিগেডের অফিসার থেকে প্রত্যেকেই ভীষণ পরিশ্রম করেছে এবং এলাকার মানুষও সহযোগিতা করেছে। খুব তাড়াতাড়ি দুর্ঘটনার থেকে আমরা রেস্কিউ করি। আপাতত কি পরিস্থিতি? না, এখন পুরোপুরি একদম কন্ট্রোলে। এখন সমস্ত আইনানুগ ব্যবস্থাগুলো থানা এবং ফায়ার ব্রিগেড নিচ্ছে, অফিসাররা রয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? অভ্র মুখার্জি, বর্তমান সেক্রেটারি।